তিনটে দরকার, দুটো রুটি ডবল দিন। এই তো অটো স্ট্যান্ড। এরা কোথায় চলে যাচ্ছে দুজনে? হেড়েভাঙা যাচ্ছে তো। আমরা কোনটা? আমরা 5 জন আছি তো, একটা হয়ে যাবে তো? বর্ষা এলে বাংলার আকাশ যেমন তার রং বদলায়, ঠিক তেমনি রং বদলায় কৃষকের মনেরও। এই রং বদলের প্রতিচ্ছবি যেন দেখা যায় বাংলার বিভিন্ন গ্রামগঞ্জের মাঠে ময়দানে। এমনই কোনো এক রং বদলের প্রতিচ্ছবিকে অনুসরণ করে আজ আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ের হেড়েভাঙা গ্রামে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের মেজদা। আরে আমরা মেজদা নই। আইয়ুব আলী খান। তোমরা গরু নিয়ে এসছো? কই তোমার গরু কই? এই যে সাদা আর লাল হয়ে গেছে। নেমেছিলে নিচে? হ্যাঁ নিচে নেমেছি। তাহলে বসে আছো যে এবারে? এই এক রাউন্ড খেলে বসে আছি, আর এক রাউন্ড বাকি আছে। আচ্ছা, গ্রাম বাংলার বহু পুরানো ঐতিহ্যকে অনুসরণ করে এখানে আজ মালিক আর তার পোষ্য একসাথে প্রতিযোগিতায় নামল। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাটি আসলে মইছাড়া নামে পরিচিত একটি কৃষিভিত্তিক উৎসব। মূলত আষাঢ় ও শ্রাবণ মাসে চাষের মাঠে ধান চারা লাগানোর আগে এই উৎসবটি পালন করা হয়। কৃষকরা তাদের সবচেয়ে শক্তিশালী ষাঁড় নিয়ে হাজির হয়েছিলেন মাঠে। মাঠে নামার আগে চলেছে ষাঁড়ের সাজসজ্জার পালা। কাকা এই তোমার গরু? হ্যাঁ এই আমার গরু। কি নাম ওর? ইউসুফ মোল্লা। ওর নাম কি? এর নাম পাগড়া। পাগড়া। প্রত্যেক বছর আসো কাকা? হ্যাঁ প্রত্যেক বছর আসি। তা কত বছর ধরে আসো? তা এই 2 বছর ধরে আসি, বয়স তো বেশি না। তোমার বাড়ি কোথায় কাকা? বাড়ি গোড়াবর বাঁশতলা। আচ্ছা, কালকে এসছো না আজকে? না আজকেই। কালকে থেকে তো শুরু হয়েছে? হ্যাঁ কাল শুরু হয়েছে, কালকে কোনো গরু আসেনি। আজকাল 2 দিন হবে। আচ্ছা 3 দিনও হতে পারে। আচ্ছা, খেলার উপর নির্ভর করবে। কাকা এই খেলা কি প্রাইস দেয় তোমাদের? এই খেলায় মোটামুটি 8,000 9,000 প্রাইজ আছে, 10,000 প্রাইজ আছে, ফার্স্ট প্রাইজ 10,000। আচ্ছা, আর তোমাদের এটা একটা আনন্দ, প্রাইজটা বড় মানে প্রশ্ন না। আচ্ছা, এই তাহলে তোমরা এই খেলা, এটা যে হয় খেলাটা, এটা কেন হয়? এই খেলাটা হয় মোটামুটি একটা জানোয়ারকে মানে পোষ মানিয়ে খেলাটা করানো হয়, কারণ এ তো একটা অবলা জীব। হ্যাঁ হ্যাঁ।
তাকে যে সুন্দর পরিবেশে যে তৈরি করে তাকে যে খেলানো হয়, এ তো একটা শিক্ষা অর্জন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই এই হলো তোমরা এটা আনন্দ। আচ্ছা কাকা, তোমরা কি এই গরু এমনি চাষের কাজে লাগাও? হ্যাঁ, না না চাষের কাজে লাগাও না? না না, তাহলে সারা বছর কি তো সারা বছর বসে বসে খায়, বসে বসে খায়? ব্যাস ব্যাস। আচ্ছা, আর এখানে এখানে খালি খেলা থাকে, অন্য জায়গায় তো খেলা থাকে? বিভিন্ন জায়গায় খেলা হয়। আরো কোথায় কোথায় খেলা হয়? বিভিন্ন আমাদের এলাকা মোটামুটি 15-20টা খেলা হয়। আচ্ছা, একটু দুই একটা জায়গা বলো না। হ্যাঁ, গোড়াবর বাসতলা, আচ্ছা ব্যানার্জি চক, আচ্ছা আচ্ছা কৈখালি, দেলবাড়ি, আপনার মোটামুটি ভলেয়া, দেবীসাবাদ, এই বিভিন্ন, এটা হলো মেরিগঞ্জ, যে মাঠটা হচ্ছে মেরিগঞ্জ। এটা কি শুধু ওই চাষের আগেই হয় নাকি না? এ মোটামুটি মাঠে জল হলে খরকালেও হয়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠী মাসেও হয়, আবার পানি ছেঁচে দিয়েও হয়। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে এটা চাষের আগে নাকি হয় না, এই সময় এই সিজন, আচ্ছা। ওই সময় হলো অফ সিজন। আচ্ছা, অফ সিজনেও হয়? অফ সিজনে হয়, কিন্তু মেন এই সিজন, এই সিজন এর খেলা এই সময়। কাকা বললেন ওকে না খুশি করে নামতে পারবো না মাঠে। এখন দিস না রে, কি দিচ্ছ, পেয়ারা? এদিক দিয়ে দাও না, এদিক দিয়ে। হ্যাঁ বসো, এদিক দিয়ে দাও, দেখতে পাই যেন। একটা আমার হাতে দে। কাকার মতে এই ষাঁড়টি শুধু একটি পোষ্য নয়, তাদের পরিবারেরও একজন। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার আগে মালিক তার প্রিয় পোষ্যকে তৈরি করে নিচ্ছেন, আর তাদের সাহায্য করছিলেন ভলেন্টিয়ার। উৎসবের এই বিশেষ দিনে সামান্য রোজগারের আশায় গ্রামবাসীরা বিভিন্ন রকম খাবার দোকান সাজিয়ে বসেছিলেন মাঠের চারপাশে। স্থানীয় শিশুরাও ব্যস্ত ছিল নিজেদের মতো আনন্দ করতে। শুরু হয়ে গেল প্রতিযোগিতা। দেখুন, যে সমস্ত ফটোগ্রাফ হয় না, শট নেওয়ার দরকার নিয়ে নিন। প্রথম দিকে 2টি করে, পরের দিকে 4টি করে ষাঁড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
সারাদিন ফটোগ্রাফাররা ব্যস্ত ছিলেন ছবি তুলতে, আর প্রতিযোগীরা ব্যস্ত ছিলেন জয়লাভ করতে। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। প্রতিযোগীরা ফিরছেন নিজের ঘরে, আর আমরাও রওনা হলাম নিজের ঠিকানায়। কোথায় বাদলদা আসছে? দাদা বাদলদা কোথায় গেল? বাদলদাকে তুলতে হবে তো। বাদলদাকে স্টেশনে গিয়ে তুলবে।